অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাত। বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন আর সরবরাহে গতি আনতে জোর দেয়া হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। গুরুত্ব পেয়েছে জ্বালানি নিরাপত্তা, গ্যাস অনুসন্ধান ও মূল্য নিয়ন্ত্রণ। সেই সাথে ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তিতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী। লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। আসছে অর্থবছরে এই খাতের উন্নয়নে বরাদ্দ দেয়া হয়েছে ১৭,৩৪৫ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় যা প্রায় ৪০০ কোটি টাকা বেশি। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট। নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনও নিশ্চিত হয়নি। ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫,০০০ মেগাওয়াটে উন্নীতকরণ এবং সঞ্চালন লাইন ২৫,০০০ সার্কিট কিলোমিটার সম্প্রসারণ করা হবে। এছাড়া টেকসই জ্বালানি ব্যবস্থা গড়তে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০% নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদনের লক্ষ্য সরকারের। ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫,০০০ মেগাওয়াটে উন্নীতকরণের কথাও বলা হয়েছে এবারের বাজেটে। জীবাশ্ম জ্বালানির চাপ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশেষ কর ছাড় দেয়া হয়েছে সোলারের যন্ত্রাংশ আমদানিতে। প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ দিতে ২০৩৫ সাল পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি ও উৎস বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে গ্যাস অনুসন্ধানে নতুন রিগ ক্রয়, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে নতুন করে অফশোর বিডিংয়েরও ঘোষণাও এসেছে নতুন অর্থবছরের বাজেটে। ২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রথম ইউনিট হতে জানুয়ারি ২০২৭ নাগাদ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এর বাইরে বিদ্যুৎ জ্বালানি খাতে আমদানি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে ৪০,০০০ কোটি টাকারও বেশি ভর্তুকি দিতে হবে সরকারকে। আগামীতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি সিস্টেম লস কমানো ও দুর্নীতি রোধ করার উপর জোর দিয়েছে সরকার। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিক। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।